আসসালামু আলাইকুম। ফ্রি বাংলা টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আমি আতিকুল্লাহ। তো আজকে জাভাস্ক্রিপ্টের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে আমরা শুরু করতে যাচ্ছি, এবং এই পর্বটি আমার নিজেরও কিছুটা ত্রুটি রয়েছে। তো সেই জন্যে হয়তো বা আমি খুব ভালোভাবে আপনাদেরকে বোঝাতে পারবো না, কিন্তু চেষ্টা করব যতটুকু আমি পারি, এবং আমার ভুল ত্রুটিগুলো আপনারা নিজেরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আশা করি। তো আজকে যে ব্যাপারটি আমি দেখাতে চাচ্ছিলাম সেটি হচ্ছে অ্যারে। অ্যারে হলো একটি বিশেষ ভেরিয়েবল যা একই সময়ে একাধিক ভ্যালুকে ধারণ করে থাকে, এবং অ্যারে তিনভাবে নির্ধারণ করা যেতে পারে, এবং সেটি আমরা আস্তে আস্তে দেখব। এবং এখানে দেখুন, আমি এখানে জাভাস্ক্রিপ্ট অ্যারে অবজেক্ট প্রপার্টি এবং জাভাস্ক্রিপ্ট অবজেক্ট মেথড, এই জিনিসগুলো, এই দুটি টেবিল আপনারা যদি একটু ভালো করে দেখেন, কারণ এটি আমাদের বিভিন্ন সময়ে কাজে লাগবে। তো এখানে দেখুন, কনস্ট্রাক্টর অ্যারে অবজেক্ট কনস্ট্রাক্টরের জন্য অ্যারে অবজেক্টের প্রোটোটাইপ তৈরিকারী ফাংশন রিটার্ন করে। লেন্থ অ্যারের এলিমেন্টের সংখ্যা সেট সেট করে, এবং প্রোটোটাইপ এটি অবজেক্টের প্রপার্টি ও মেথড সমূহকে যোগ করার সুযোগ করে দেয়। আবার এখানে দেখুন যে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট মেথড যেগুলো রয়েছে, এর মধ্যে কনকার্ট দুটি বা আরও বেশি অ্যারেকে যুক্ত করে, এবং যুক্ত হওয়া অ্যারেগুলোর একটি কপি রিটার্ন করে। জয়েন এটির মাধ্যমে একটি অ্যারে সকল এলিমেন্ট একটি স্ট্রিংয়ের ভেতর যুক্ত করে। পপ এটি অ্যারের সর্বশেষ এলিমেন্টটিকে সরিয়ে দেয় এবং ওই এলিমেন্টটিকে রিটার্ন করে। পুশ একটি অ্যারের শেষে নতুন এলিমেন্ট সমূহকে যুক্ত করে এবং নতুন লেন্থ রিটার্ন করে। আর রিভার্স এটি অ্যারের মধ্যে এলিমেন্টগুলোকে উল্টোভাবে সাজিয়ে তারপর রিটার্ন করে। শিফট এটি অ্যারের প্রথম এলিমেন্টটি দূর করে এবং সেই এলিমেন্টটি রিটার্ন করে। স্লাইস এটি অ্যারের একটি অংশ নির্ধারণ করে এবং নতুন অ্যারেটি রিটার্ন করে। শর্ট এটি অ্যারের এলিমেন্টগুলোকে শর্ট করে। স্লাইস এটি এইটি এটি অ্যারের সাধারণত অ্যারে থেকে এলিমেন্টগুলোকে রিমুভ অথবা অ্যাড করে থাকে। টু স্ট্রিং এটি অ্যারেকে একটি স্ট্রিংয়ে রূপান্তর করে এবং ফলাফলটি রিটার্ন করে। আনশিফট একটি অ্যারের একবারে শুরুতে এলিমেন্টসমূহ যুক্ত করে এবং নতুন লেন্থ রিটার্ন করে। ভ্যালু অফ এটি অ্যারের পুরনো ভ্যালুকে রিটার্ন করে। তো এই ব্যাপারগুলো আমরা যদি গুগলে সার্চ দিই, এই টাইপের জিনিসগুলোকে আমরা খুব বিস্তারিত জেনে নিতে পারবো, এবং আপনারা এইগুলো যদি গুগলে সার্চ দিয়ে বিস্তারিত জেনে নেন, আমার মনে হয় এটি আপনাদের জন্য খুব ভালো হবে। কারণ হচ্ছে যে অ্যারে এমন একটি গুরুত্বপূর্ণ মেথড, যেটি অ্যাকচুয়ালি আপনার জাভাস্ক্রিপ্ট যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই অ্যারেটি দিয়েই যে কোনো ডাইনামিক্যালি কাজগুলো খুব সহজে করা হয়ে থাকে। এবং আমি মনে করি পার্সোনালি যেই প্রোগ্রামারের অ্যারের কনসেপ্ট ক্লিয়ার, সে যে কোনো ধরনের প্রোগ্রামিংয়ের বড় বড় কাজ এক নিমেষেই করে ফেলতে পারে। তো কথা না বাড়িয়ে আমরা অ্যারে ফাংশনগুলো একটু দেখি। যেমন এখানে দেখুন, রনি, সাবিহা, আলম, মিতু, এখানে চারটি নাম শো করেছে। এখানে অ্যারের একদম প্রথম আমরা বলেছিলাম যে অ্যারে তিনভাবে যুক্ত করা যায়।
তো সেইগুলো আমি দেখাতে চাচ্ছি। যে দেখুন এখানে প্রথমে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে প্যারেন্টস, এবং সেই প্যারেন্টসের ভেতর দুটি ডেটা রাখা হয়েছে, একটি হচ্ছে রনি আর একটা হচ্ছে সাবিহা। এবং এখানে আরেকটি ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে চিলড্রেন নামে, এবং এখানে দুটি ডাটা রাখা হয়েছে, একটি হচ্ছে আলম আর একটি হচ্ছে মিতু। এবং এখানে দেখুন ভেরিয়েবল ফ্যামিলির ভেতর আমি এখানে প্যারেন্টস কে ডিক্লাইন করেছি, এবং কনক্যাট আমরা এর অবজেক্ট মেথড, যেটি কনক্যাট একটু আগে বর্ণনা করেছিলাম, যে দুই বা আরও বেশি অ্যারেকে যুক্ত করে এবং সংযুক্ত হওয়া অ্যারেগুলোর একটি কপি রিটার্ন করে। তো এখানে দেখুন যে চিলড্রেন, তো এখানে যে কাজটি হয়েছে যে প্রথমে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে প্যারেন্ট, এটির ভিতরে দুটি ডাটা রাখা হয়েছে, এবং এখানে একটি চিলড্রেন নামে আরেকটি ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে, ওটির ভিতরেও দুটি ডাটা রাখা হয়েছে, এবং এখানে প্যারেন্টস এবং চিলড্রেন দুটিকে কম্বাইন্ড করা হয়েছে এই কনক্যাট দিয়ে। এবং এখানে দেখুন প্যারেন্টস এবং চিলড্রেন এবং ডকুমেন্ট রাইটের মধ্যে আমার অনলি এই ফ্যামিলিটিকে কল করা হয়েছে, এবং যখন আমি ফ্যামিলিটিকে কল করা হয়েছি তখন আমার এই চারটি ডেটাই, যে রনি, সাবিহা, আলম, মিতু, এই চারটি ডেটাই শো করছে। তো এটি এইভাবে সাধারণত আমরা এর কাজগুলো করে থাকি, এবং আশা করি আমার কাছে মনে হয় যে এটি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এখানে দেখুন অ্যারে কনক্যাটের আরেকটি রূপ, যে এখানে দেখুন প্যারেন্টস, তারপরে হচ্ছে ব্রাদার এবং চিলড্রেন। প্যারেন্টসের ভেতর তিনটি ডাটা রাখা হয়েছে, প্যারেন্টসের ভেতর দুটি ডাটা রাখা হয়েছে, ব্রাদার্সের ভেতর তিনটি ডাটা রাখা হয়েছে, এবং চিলড্রেনের ভেতর দুইটি ডাটা রাখা হয়েছে। এবং এখানে দেখুন প্রথমে প্যারেন্টস, এবং প্যারেন্টসের ভেতর কন্টেন্ট মেথডটিকে ডাকা হয়েছে, এবং এই কন্টেন্ট মেথডটিতে দিয়ে আর যে দুটি ভেরিয়েবল ব্রাদার্স এবং চিলড্রেন, এই দুটিকে এখানে যুক্ত করা হয়েছে। এর ফলে এখানে দেখুন আমার রনি, সাবিহা, রাশেদ, নুরুল, বাদল, আলম, মিতু, এই যে আলম, মিতু, এই সবগুলো নামকে এখানে ডাকা হয়েছে। এবার এখানে জয়েন অ্যারেটি নিয়ে কথা বলা হচ্ছে। এখানে দেখুন ভেরিয়েবল ফ্রুটস, এবং এখানে টোটাল চারটি ডেটা রাখা হয়েছে, এবং দেখুন ডকুমেন্ট রাইট ফ্রুটস জয়েন যে মেথডটি এখানে কল করা হয়েছে, এবং প্লাস দেওয়া হয়েছে। এর ফলে দেখুন ব্যানানা, অরেঞ্জ, অ্যাপেল, ম্যাঙ্গো, এই চারটি ডেটা এখানে শো করেছে। এবার এখানে দেখুন এখানে যে কাজটি করা হয়েছে, এই প্রথমটির মধ্যে জাস্ট ফার্স্ট ব্র্যাকেট দেওয়া হয়েছিল, এবং এখানে ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে ইনভার্টেড কমার ভেতর ডবল কোটের ভেতর আমি প্লাস চিহ্নটি যোগ করেছি। এর ফলে দেখুন এই চারটি ডেটার মাঝখানে একটি করে প্লাস চিহ্ন চলে এসছে। আবার এখানে দেখুন জয়েনের মধ্যে এটির ভেতর জাস্ট অ্যাড করা হয়েছে, এর ফলে দেখুন প্রত্যেকটির মাঝখানে একটি অ্যান্ড চলে এসছে। তো এটি অ্যাকচুয়ালি জয়েন্টের কাজ। এবার এখানে দেখুন এটি হচ্ছে অ্যারে পপের কাজটি। এই ক্ষেত্রে দেখুন ফ্রুটস নামে একটি ভেরিয়েবল তৈরি করে এটির ভেতরে চারটি ডাটা রাখা হয়েছে, এবং সেই চারটি ডাটার ভেতরে দেখুন ফ্রুটস ডট পপ, এই পপের ভেতর পপ নামে যে মেথডটিকে কল করা হয়েছে, এর ফলে এখানে দেখুন শুধুমাত্র ম্যাঙ্গো কথাটি এসেছে। আবার ফ্রুট, তারপরে প্লাস, এই ক্ষেত্রে দেখুন ওই ম্যাঙ্গো কথাটি বাদ দিয়ে বাকি যে তিনটি ডাটা ছিল সেই ডাটাটি এসেছে। আবার এখানে দেখুন ফ্রুট, পপ, ইনভার্ট প্লাস কমার
ব্র্যাকেটের আবার দেওয়া হয়েছে। এবার যেটি হয়েছে সেটির ক্ষেত্রে অ্যাপেল ডেটাটি এসেছে এবং পরে আবার ফ্রুট কথাটি অ্যাড করা হয়েছে এবং সেই ফ্রুটের মধ্যে পরের দুইটি এসেছে। এটি এখন পার্থক্যটি হচ্ছে যে পপ দিয়ে যে কাজটি করা হচ্ছে সেটি হচ্ছে যে যেটি হচ্ছে একটি এলিমেন্টকে একটি এরের শেষ এলিমেন্টকে রিমুভ করার জন্য আমরা এই পপটি অ্যাড করছি। যেমন এখানে দেখুন ফ্রুট পপ দেওয়ার ফলে এখানে যে ম্যাঙ্গোটি আছে সেই ম্যাঙ্গোটি রিমুভ হয়ে যাচ্ছে, এখানে শো করছে যে ম্যাঙ্গোটি, এবং পরেরটির মধ্যে এই যে আমার এই ফ্রুটসটা যখন আমি শো করছি এই পরেরটি থেকে আমার এই ম্যাঙ্গোটি চলে গেছে। পরের তার মধ্যে আবার যখন আমি পপ ইউজ করছি সেই পপের মধ্যে অ্যাপেল, তো অ্যাপেলের যাওয়ার সময় হয়ে গেছে, তো সেই হিসেবে পরে যখন আমি আবার ফ্রুটটি ভেরিয়েবলটি কল করেছি তখন এখান থেকে আমার সেই ডাটাটিও রিমুভ হয়ে গেছে। তো পপের কাজ হচ্ছে এরকমভাবে শেষের ডাটাটিকে রিমুভ করা। এখন হচ্ছে পুশ। পপের ঠিক উল্টো কাজটি করে থাকে হচ্ছে পুশ। এখানে দেখুন যে এখানে দেখুন ভেরিয়েবল ফ্রুট, এই ফ্রুটের ভেতর 4টি ডেটা রাখা হয়েছে এবং ফ্রুট পুশ আরেকটি ডেটা এখানে অ্যাড করা হয়েছে এবং ফ্রুট পুশ আরও একটি ডেটা অ্যাড করা হয়েছে, এরপর ফ্রুট। এখানে দেখুন যেটি হয়েছে প্রথমবার এখানে ডেটা রয়েছে 4টি, পুশ দেওয়ার ফলে এখানে আরেকটি ডেটা অ্যাড হয়েছে, তার মানে এর ফলে হয়েছে 5টি। এরপর আবার পুশ মেথডটি অ্যাড করার ফলে এখানে দেখুন আরও 2টি ডেটা যোগ করা হয়েছে, এর ফলে ডেটা হয়েছে 7টি। এবং যখন এরপরে আমি ভেরিয়েবল ডিক্লেয়ার কল করেছি ফ্রুটস, সেই ফ্রুটের মধ্যে আমাকে 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি এই 7টি ডেটা এখানে শো করছে। এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে পুশ দ্বারা আমরা একটি ডাটাকে অ্যাড করতে পারি। এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে রিভার্স। একটি অ্যারের মধ্যে থাকা এলিমেন্টগুলোর উল্টো দিকে সাজানোকে বলা হচ্ছে রিভার্স, এবং এই রিভার্স শব্দটির অর্থ থেকেও আমরা এটির একটি ধারণা পাই। তো এখানে দেখুন আমি যখন ফ্রুটস রিভার্স এটি অ্যাড করা হচ্ছে ব্যানানা, অরেঞ্জ, অ্যাপেল, ম্যাঙ্গো, এবং এখানে দেখুন আগে হচ্ছে ম্যাঙ্গো, তারপরে অ্যাপেল, তারপরে অরেঞ্জ, তারপরে ব্যানানা, জাস্ট এইখানে যেভাবে সাজানো আছে এর উল্টোভাবে এটিকে সাজানো হয়েছে। আর এটি যেটি অ্যারে শিফট, এই অ্যারে শিফটের কাজ হচ্ছে যে ডাটার এর প্রথম যে ডাটাটা এলিমেন্টটা রয়েছে সেই এলিমেন্টটিকে রিমুভ করা। তো এখানে দেখুন যে প্রথম এলিমেন্টে রয়েছে ব্যানানা, অরেঞ্জ, অ্যাপেল, ম্যাঙ্গো। তো আমি যখন ফ্রুট এলিমেন্ট শিফটটি দেওয়া হয়েছে তার ফলে এখানে হচ্ছে এইখানে ব্যানানাটিকে সে সিলেক্ট করেছে, এবং পরবর্তীতে যখন এই ভেরিয়েবলটিকে ডাকা হয়েছে তখন এখান থেকে দেখুন সেই ব্যানানাটিকে সে এখান থেকে নাই করে দিয়েছে। তারপরের বার যখন আবার শিফট দেওয়া হয়েছে সে এই লাইনটি থেকে প্রথমটিকে সিলেক্ট করেছে মানে অরেঞ্জ, এবং পরের লাইনে যখন আমি শুধু ফ্রুট দিয়ে ভেরিয়েবলটিকে কল করেছি তখন সেখান থেকে সেই অরেঞ্জটি বাদ দিয়ে শুধুমাত্র 2টিকে দেওয়া হয়েছে। এটি অ্যাকচুয়ালি পপের ঠিক উল্টোটি করছে, যে পপ আমরা সাধারণত শেষের এলিমেন্টটাকে ডিলিট করা হয় আর শিফট প্রথম এলিমেন্টটিকে ডিলিট করে থাকে। আবার এখানে দেখুন স্লাইস। স্লাইসের কাজটি হচ্ছে যে অ্যারে থেকে এলিমেন্ট সমূহ কিভাবে নির্বাচন করতে হয়। যেমন এখানে দেখুন ব্যানানা, অরেঞ্জ, অ্যাপেল, ম্যাঙ্গো, এবং এখানে দেখুন ফ্রুট স্লাইস 0 এবং 1। এবং দেখুন এই 1-এর মাধ্যমে 1 মানে ব্যানানা, তারপরের টির ক্ষেত্রে 1, এটির ক্ষেত্রে দেখুন প্রথমে 0কে বাদ দেওয়া মানে কোনো কিছুই না বাদ দেওয়া,
তো এখানে 1, তো সেখানে সেই হিসেবে সে এখানে ব্যানানাটি সিলেক্ট করেছে এবং স্লাইস 1 মানে 1কে প্রথমটিকে বাদ দেওয়া হয়েছে এবং সেই কারণে সেখানে ব্যানানাটি নাই হয়ে বাকি তিনটি এখানে শো করছে। পরেরটির ক্ষেত্রে প্রথম দুইটিকে বাদ দেওয়া হয়েছে, যে এখানে দেখুন ব্যানানা এবং অরেঞ্জকে বাদ দিয়ে অ্যাপেল এবং ম্যাঙ্গো শো করছে, এবং পরেরটির ক্ষেত্রে স্লাইসটি আর ইউজ করা হয়নি, যার ফলে এখানে 4টি ডাটাই এখানে শো করছে। এবার এখানে হচ্ছে যেটি দেখানো হচ্ছে যে সেটি হচ্ছে যে অ্যারে শর্টের ক্ষেত্রে একটি ডেটাগুলোকে আপনি যেভাবেই সাজান না কেন সেটিকে অ্যালফাবেটিক্যালি অ্যাসেন্ডিং করার ক্ষেত্রে সাজানো হয়, যেমন প্রথমে এ, তারপরে বি এবং এম, তারপরে ও। তো এবিসিডির অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডার অনুযায়ী এটিকে আসলে শর্ট ডাটাগুলোকে সাজানো হচ্ছে, এটি জাস্ট শর্ট নামে এইটিকে ইউজ করে। এবং অ্যাকচুয়ালি আপনাদেরকে যে চার্টটি একটু আগে দেখিয়েছিলাম সেই চার্টটির বাস্তবিক রূপ হচ্ছে এই কাজগুলো। তারপরে এবার সেটি হচ্ছে যে আমার নাম্বার এতক্ষণ দেখালাম যে এবিসিডি অনুযায়ী সাজানো, অ্যালফাবেটিক্যালি সাজানোর জন্য, এখন হচ্ছে নিউমেরিক্যালি অ্যাসেন্ডিং ভাবে সাজানোর জন্য, যেমন শর্ট এবং শর্ট নাম্বার। মানে তুমি অ্যাসেন্ডিং অর্ডারে তো সাজাবাই এবং সেটি হচ্ছে নাম্বার অনুযায়ী। তো এখানে দেখুন প্রথমে আমি দিয়েছি 10, 5, 40 এবং এখানে দেখুন আমার 1, 5, 10, 25, 40, 100 এরকমভাবে ডেটাগুলো এসেছে। এবং এখানে দেখুন ফাংশন শর্ট নেম এ বি রিটার্ন এ মাইনাস বি, এবং এখানে এন এর ভেতর যে ভেরিয়েবলটি রাখা হয়েছে ভেরিয়েবলগুলো দেওয়া হয়েছে, এবং এখানে দেখুন রাইট এন, এই ভেরিয়েবলগুলোকে ডাকা হয়েছে এবং শর্ট এবং ডাটাগুলোকে শর্ট করা হয়েছে এবং সেই শর্ট নাম্বার অনুযায়ী, যে নাম্বারগুলো এবিসিডি যেরকম ওই রকমভাবে, যে 1, 2, 3 অনুযায়ী ABC এরকমভাবে এখানে শো করবে, সেই হিসেবে এখানে দেখুন সেরকমভাবে নাম্বারিক্যালি শো করেছে। এবার এখানে ঠিক উল্টোটা, এবার নিউমেরিকভাবে এই নাম্বারগুলো শো করছে, বাট এবার হচ্ছে উল্টোভাবে, যে আগেরবার 1 থেকে মানে ছোট থেকে বড় গিয়েছিল, এবার বড় থেকে ছোটভাবে শো করবে। এবং এইখানে জাস্ট কোডটির উল্টো হচ্ছে এটাই, যে আগেরবার এ মাইনাস বি ছিল, এবার হচ্ছে বি মাইনাস এ, মানে উল্টোভাবে ডেটাগুলো শো করছে। এবার অ্যারে স্প্লাইস এর ক্ষেত্রে দেখুন যে ফ্রুটসের ভেতর 4টি ফ্রুটের নাম ডেটা রাখা হয়েছে এবং রিমুভড, এটি একটি এই যে রিমুভড, এবং এখানে ফ্রুট স্প্লাইস 0, 2, 0, যে এখানে একটি অ্যারের মধ্যে দ্বিতীয় অবস্থানে একটি এলিমেন্টকে যুক্ত করা। তো সেক্ষেত্রে দেখুন যে লেমন এই ডেটাটিকে এটির মধ্যে যুক্ত করা হয়েছে, এরপর ফ্রুট। তো এখানে দেখুন যে এইখানে ব্যানানা রয়েছে, তারপর হচ্ছে অরেঞ্জ, এরপরে দেখুন এখানে রয়েছে অরেঞ্জ, এরপরে এখানে রয়েছে অ্যাপেল এবং ম্যাঙ্গো। কিন্তু এখানে দেখেন অ্যাপেল এবং ম্যাঙ্গো, তার মানে আমার অরেঞ্জ এবং অ্যাপেল এই দুইটার মাঝখানে এই লেমন ডেটাটিকে বসানো হয়েছে, যুক্ত করা হয়েছে। সেই ক্ষেত্রে যে কাজটি করা হয়েছে সেটি হচ্ছে যে ফ্রুটস স্প্লাইস এবং 2 এবং 0 এর এই 2 নাম্বারের পর এই ডেটাটিকে, লেমন যে ডেটাটি সেই ডেটাটিকে এখানে অ্যাড করা হয়েছে, এই যে দেখুন। এবার অ্যারে টু স্ট্রিং এর ক্ষেত্রে যে একটি অ্যারেকে স্ট্রিংয়ে রূপান্তর করার ক্ষেত্রে যে কাজটি করা হয়ে থাকে, যে এখানে দেখুন টু স্ট্রিংটি অ্যাড করা হয়েছে ব্যানানা অরেঞ্জ অ্যাপেল ম্যাঙ্গো, ব্যানানা অরেঞ্জ অ্যাপেল ম্যাঙ্গো, যে এটি স্ট্রিং আকারে এটিকে দেখানো হয়েছে। এবং এখানে আরেকটি যেটি রয়েছে সেটি হচ্ছে আনশিফট, এবং এই আনশিফটের কাজটি হলো যে অ্যারের
একেবারে শুরুতে নতুন একটি এলিমেন্টকে যুক্ত করা। যেমন এখানে ফ্রুট, ব্যানানা, অরেঞ্জ, অ্যাপেল, ম্যাঙ্গো, এবং এখানে দেখুন যে ফ্রুটস আনশিফট একটি ডেটা বসানো হয়েছে, আবার পরে ফ্রুটস আনশিফট অ্যাপেল, পাইনাপেল আরেকটি ডেটা বসানো হয়েছে, এরপর ফ্রুটটিকে শো করা হয়েছে। তো প্রথমে দেখুন যে প্রথমটির জন্যে যে এখানে একটি, দুটি, তিনটি, চারটি ডেটা রয়েছে, এখানে যখন আমি আনশিফট করে আরেকটি ডেটা অ্যাড করেছি তার মানে 5টি হয়েছে, এই কারণে এখানে লেখা দেখাচ্ছে 5। আবার দেখুন এখানে ওই 5-এর সাথে আরও 2টি ডেটা অ্যাড করা হয়েছে পরের লাইনে, সেই কারণে 5 এবং 2 7, সেই হিসেবে এখানে লেখা দেখাচ্ছে 7। এবং পরের ক্ষেত্রে দেখুন যে আমি যখন পরবর্তীতে পুরো ফ্রুটস ভেরিয়েবলটিকে কল করছি, এই পুরো ফ্রুটস ভেরিয়েবলের মধ্যে এখানে দেখাচ্ছে এই 7টি ডেটা সবগুলো। তো আশা করি আপনারা অ্যারের সম্বন্ধে মোটামুটি একটি আইডিয়া পেয়েছেন, এবং আপনারা এই অ্যারে নিয়ে আরও ঘাটাঘাটি করবেন। আপনারা যদি ওয়েব রিসার্চ করেন এই অ্যারেগুলো নিয়ে, তাহলে আমার মনে হয় যে আরও কিছু আইডিয়া আপনারা পেয়ে যেতে পারেন। তো আপনাদের সবাইকে ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।